জন্মদিন হলে আমরা মোমবাতি জ্বালাই, আনন্দ করি, ফুর্তি করি, পার্টি দেই, কিন্তু একটিবারও এই চেতনা জাগ্রত হয় আমার যদি 40তম জন্মদিন হয়, 40টি বছর আমার পরমায়ু থেকে শেষ হয়ে গেল, যে উদ্দেশ্যে এই জীবন প্রাপ্ত হলাম, কি কার্য সম্পাদন করতে পারলাম? জন্মদিনের প্রসঙ্গটা যেহেতু এসেই গেছে, একটু বলে নেয়া আবশ্যক। সনাতনী হিন্দুদের মোমবাতি কখনো সংস্কৃতি না, এগুলো খ্রিস্টানদের সংস্কৃতি। মোমবাতি দিয়ে কখনো প্রদীপ জ্বালাতে নেই, আরতি করতে নেই। সনাতীরা আরতি করবে ঘৃত প্রদীপ দ্বারা, মোমবাতি দ্বারা নয়। আপনি মোমবাতি সহায়ক রূপে রাখতে পারেন। আজকাল বহু জায়গায় দেখবেন মোমবাতি আগরবাতি দিয়ে সন্ধ্যাবাতি দেখায়, এটা দুঃখজনক আমাদের জন্য। গুরু বৈষ্ণব গেলেও কোনো কোনো জায়গায় মোমবাতি দিয়ে আরতি করে ঘরে প্রবেশ করায়, অর্থাৎ প্রদীপ জ্বালানোর সময় নেই, বুঝলে? আগেরকার সময়ে আমরা যখন ছোট ছিলাম, সংকীর্তন হলে প্রসাদ পাওয়ানো হতো কদলী পাতায়, কলা পাতায়। এটি খুব উৎকৃষ্ট। কলা পাতার পর এলো সমিতি থেকে সিলভারের থালা, স্টিলের থালা। কলা পাতা কিংবা এক সময় কাঁসার থালায় প্রসাদ হতো, সে তো অনেক আগের কথা। সিলভার, তারপর স্টিলের থালা, আর এখন ওয়ান টাইম থালা। যেদিন ওয়ান টাইম থালার প্রচলন শুরু হলো, সম্পর্কটাও ওয়ান টাইম, বুঝলে? প্রসাদ পেয়েই ফেলে দিলে। আমরাও নাম যজ্ঞে যা এলাম, কিছু নিলাম, ওয়ান টাইমের মতো ফেলে দিয়ে চলে গেলাম। এই 7 দিন ব্যাপী আমরা যা শ্রবণ করলাম, এটি যেন নিয়ে যাই, ওয়ান টাইম থালা কিংবা গ্লাসের মতো যেন ফেলে না দিয়ে যাই। আচরণ না করলে হবে না। তেল দ্বারা কখনো আরতি উচিত নয়। আমি জানি না প্রতিদিন যে আরতি হচ্ছে, আমার মনে হয় ঘি নয়, তেলের প্রদীপ মনে হয় দেয়া হয়েছে। এটি খুবই অপরাধ বলে গণ্য। রাধা কালাচাঁদের এত অভাব যে একটু ঘি দিয়ে আরতি করতে পারবো না? হ্যাঁ, ঘৃত প্রদীপ বাড়িতে যখন সেজুতি জ্বালানো হবে, সন্ধ্যার প্রদীপ, সেখানে তেলের প্রদীপ দেয়া নিষিদ্ধ। ঘৃত প্রদীপ দিতে হবে। ঘি না থাকলে প্রদীপ জ্বালানোরই প্রয়োজন নেই, কিন্তু তেল দেয়া যাবে না। কেন? কারণ ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি আর একজন বরুণ দেবতা। অগ্নিতে যাহা প্রদান করা হয়, ভগবান তাহা গ্রহণ করেন। আপনি যখন তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করবেন, ভগবানের মুখমণ্ডলটা কালো হয়ে যাবে। এই জন্য ঘৃত প্রদীপ। আবার মনে রাখতে হবে, সে তো অনেক নিয়ম। কলিযুগে তো আমরা এগুলো আর খাঁটি ঘি পাচ্ছি না। যে গাভী প্রকৃতিগতভাবে প্রজনন হয় না, আজকাল তো প্রজনন ইনজেকশনের মাধ্যমে। রাধাকুণ্ড বৃন্দাবনে গেলে দেখবে সেই গাভীর ঘি ছাড়া অন্য কোনো ঘি দ্বারা রাধাকুণ্ড বৃন্দাবনে আরতি হয় না। কলিযুগে অন্য কোনো যজ্ঞ নিষিদ্ধ কেন করলেন মহাপ্রভু নাম যজ্ঞ ছাড়া? কারণ কলিযুগে আমরা যে যজ্ঞ করব, ত্রেতা যুগে যে বিশাল বিশাল যজ্ঞ হয়েছে, প্রথম কথা খাঁটি তো ঘিই নেই, কি করে আপনি যজ্ঞ করবেন? দ্বিতীয় হচ্ছে মন্ত্র ঠিকভাবে উচ্চারণ করা হচ্ছে না।
যারা মন্ত্র উচ্চারণ করছেন অধিকাংশ জন যারা পুরোহিত বর্গ তাদের মুখ শুদ্ধ নয়। এই জন্য এই মন্ত্র দ্বারা সন্তুষ্টি হচ্ছে না। পুজো পার্বণটাও কিন্তু কলিযুগে নাই, এটা দাপরের ধর্ম। যজ্ঞটা ত্রেতার ভক্তির অঙ্গরূপে যতটা নেয়া প্রয়োজন কলিযুগে এই যজ্ঞ নেয়া হয়েছে, ধ্যান নেয়া হয়েছে, কিন্তু কলির ধর্ম নাম সংকীর্তন। এই যে আগামীকাল থেকে শুরু হবে, এটা শ্রেষ্ঠ যজ্ঞ, এর উপরে আর কোন যজ্ঞ হতে পারে না। কার্তিক মাসে কেবল তিলের তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করা যাবে, কিন্তু ঘি ছাড়া কখনো পঞ্চ প্রদীপ দ্বারা আরতি করা মহাপাপ বলে গণ্য। আপনি অগ্নিতে যাই দেবেন ভগবান গ্রহণ করেন। এই জন্য দেখবে অগ্নিতে আমরা এই দেহটাকে আহুতি দেই। যজ্ঞ যখন করা হয় দেহ আহুতি দেয়া হয়। আপনারা বলবেন এটা কিভাবে? যজ্ঞের মাঝে আমরা কলা দেই কি দেই না? এই কলা কোন কলা? চম্পা কলা, সবরি কলা, সাগর কলা, মোহনবুক কলা না, এটা দেহ কলা, এই দেহটার প্রতীক। নারকেল দেবে দেয়া হয়, ঘটের মাঝে নারকেল বসানো হয়। ঘট হলো দেহ ঘট। এই নারকেল এসেছে মহাদেবের মস্তক থেকে উৎপত্তি হয়েছে। সময় থাকলে ব্যাখ্যা করতে পারতাম নারকেলের উৎপত্তি কিভাবে। নারকেল দেয়া হয় ঘটের উপরে, ঘটটা বসানো হয় কদলী পাতার মাঝে ধান দূর্বা দিয়ে। এই যে কদলী বৃক্ষ শিকড় সহ তুলে আনতে হয়, কেটে এনে কখনো কদলী বৃক্ষ যজ্ঞে দেয়া যাবে না। বুঝলেন? এখানে কিভাবে আনা হয়েছে আমি জানি না। যদি শিকড় সহ না আনা হয় তাহলে পরবর্তীতে এই ভুল আর করা যাবে না। শিকড় সহ তুলে আনতে হবে। এই কদলী বৃক্ষ মানে কলা গাছ, উনি হলেন উর্ব ঋষির কন্যা, যার নাম কুন্দলা। দুর্বাসার সঙ্গে তার বিবাহ হয়েছিল। দুর্বাসার অভিসম্পাতে তিনি ভস্ম হয়ে গিয়েছিলেন। আর উর্ব ঋষি যখন দুর্বাসাকে অভিসম্পাত দিয়েছিলেন যে আমার কন্যাকে তুমি শর্ত দিয়ে বিবাহ করেছিলে, তার একটু কুন্দল করার, সব কুন্দল মানে বুঝেন ঝগড়া, তুমি অত্যন্ত ক্রোধী, তোমার কাছে আমি বিয়ে দিতে চাচ্ছিলাম না, কিন্তু আমার কন্যাকে তুমি ভজন সঙ্গিনী রূপে গ্রহণ করার ইচ্ছে পোষণ করেছিলে, শর্ত দিয়ে বিয়ে করেছিলে, আজ তুমি আমার কন্যাকে ভস্ম করে দিলে। ক্রোধ নরকের দ্বিতীয় দরজা। এই লীলাটা আমি প্রসঙ্গে এসেছে সংক্ষেপে বলছি, এটা বৃহৎ লীলা। কুন্দলার বিবাহ কি করে হয়েছিল দুর্বাসার সনে, এগুলো পুরাণে আছে। আমি তোমায় অভিসম্পাত দিলাম দুর্বাসা, এই ক্রোধের কারণে তুমি সর্বত্র অপমানিত হবে। ক্রোধ যার আছে দেখবে সে কোথাও জয়ী হতে পারে না, মানুষের প্রীতি লাভ করতে পারে না। মায়েদের নিশ্চয় অভিজ্ঞতা আছে, রাগ হলে হাতের বাসন কিসন ছুঁড়ে ফেলে দেয়া আছে কি? অনেকে এখন বলবে না লজ্জায়, হাতের কাছে যাই পায় ছুঁড়ে ফেলে দেওয়া। আমাদের বয়সী ছেলেদের মোবাইল ভাঙ্গা আছে এরকম অভিজ্ঞতা। রাগ করে, আবার মনে মনে ভাবে রাগ একটু কমে গেলে কেন যে এই কার্যটা করতে গেলাম। ক্রোধ নরকের দ্বিতীয় দরজা। রেগে গেলে, হেরে গেলে ক্রোধান্বিত ব্যক্তি পশুর সমান হয়ে যায়, পাশবিক চেতনা লাভ হয় তার। তোমার এই ক্রোধের কারণে এমন একদিন সময় আসবে তুমি এমন অপমানিত হবে দুর্বাসা, ব্রহ্মাও তোমায় রক্ষা করতে পারবেন না, মহাদেব তোমায় রক্ষা করতে পারবেন না। এমন কি আমিও যদি সঠিক ভজন করে থাকি, উর্ব ঋষি অভিশাপ দিচ্ছেন, ভগবান বিষ্ণুও তোমায় রক্ষা করতে পারবেন না। তাই হয়েছিল, অভিশাপ লেগেছিল।
ভাগবতে আছে দুর্বাসা অম্বরীশ মহারাজের চরণে এসে অপরাধ করেছিলেন একাদশীর পারণের দিন, কেউ তাকে রক্ষা করতে পারে নাই। সুদর্শন চক্রের হাত থেকে বৈকুণ্ঠে গিয়েছিলেন ভগবান বিষ্ণু, বলেন আমার পক্ষেও সম্ভব নয়, যার চরণে অপরাধ করেছ তুমি তার কাছে গিয়ে মার্জনা চাও। পরবর্তীতে অম্বরীশ মহারাজ তাকে সুদর্শন চক্রের হস্ত থেকে রক্ষা করেছিলেন এই উর্ব ঋষির অভিসম্পাতের কারণে। আমার কন্যাকে তুমি ফিরিয়ে দাও, নইলে তোমায় ভস্ম করে দেব। আপনি ক্রোধ সংবরণ করুন মণিবর। যে কন্যা অভিশাপে ছাই হয়ে গেল, ওই ছাই দ্বারা একটা বৃক্ষের সৃজন করলেন দুর্বাসা। এই বৃক্ষই হলো কদলী বৃক্ষ। সকল মাঙ্গলিক কার্যের অংশগ্রহণের অধিকার রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপা প্রাপ্ত। ওই কদলী বৃক্ষ শিকড় সহ তুলে এনে যজ্ঞে তাকে আমন্ত্রণ করে কৃপা প্রাপ্তির জন্য স্থাপন করতে হবে। এই যে আপনার শ্রীবাস অঙ্গন সাজিয়েছেন, আজ তো অধিবাস, তাই না? এই শ্রীবাস অঙ্গনটা সুতু দ্বারা ঘিরে দেবে আর 108টা আম্রপত্র দেবে। তারপর শ্রীবাস অঙ্গনের চারদিকে 4টি কদলী বৃক্ষ দেবে। এগুলো নিয়ম আছে, অধিবাসের নিয়ম আছে। 108টি আম্রপত্রেরও কারণ আছে। 108-এর ব্যাখ্যা সেদিন করেছিলাম। আম পাতা, আমের পল্লব কেন প্রয়োজন? কারণ আছে। আমরা যে চন্দন ঘষি, চন্দনের এত প্রয়োজনীয়তা কেন? এমন কি কৃপা প্রাপ্ত হলেন চন্দন বৃক্ষ? এগুলোও আছে, তত্ত্ব আছে। আবার কোনোদিন আসলে বলবো। এই কলা পাতা, কলা ছাড়া কোনো মাঙ্গলিক কার্য হবে না। হয় গো, বিবাহে যত সুন্দর করেই কুঞ্জু সাজাও, কলা গাছ ছাড়া হবে না। কলা ফল ছাড়া কোনো পুজো হবে না। কলার মুচা, মুচা বুঝেন তো? আমরা সিলেটিরা বলি থৌর, আপনারা কি বলেন? থৌর বলেন। ও মা, তোমরা লোকে দেখেছে আমরা মিল আছে। এটা মহাপ্রভুর খুব প্রিয়। কলা গাছের ভেতরে থাকে, কলা গাছের ভেতরে দেখবে লাবড়া, বুঝো, পাঁচ সবজি, মহাপ্রভুর খুব প্রিয়। বুকুল আমরা বলি, জানি না এখানে কি বলা হয় টাঙ্গাইলে। কলা গাছের ভেতরে আলির মতো যে থাকে, এমন, এটা কি বলো টাঙ্গাইলে ভাষায় কি? আচ্ছা, এটা কুচি কুচি করে লাবড়ায়, খুব প্রিয় মহাপ্রভুর। কলা গাছের এমন কিছু নেই যাহা বাদ হয়, সবকিছুই ভগবানের সেবায় লাগে, সবকিছু ভগবানের সেবায় লাগে। ওর ঠুঙ্গা ছাড়া কিচ্ছু হয় না। ঠুঙ্গা বুঝেন তো? হ্যাঁ, ওই যে কলার বাকল দ্বারা যে তৈরি হয়, সবকিছু ভগবানের সেবায় লাগে। এটা হলো দুর্বাসার আশীর্বাদ প্রাপ্ত উর্ব ঋষির কন্যা কুন্দলা কদলী বৃক্ষ রূপে এলেন, কলা বৃক্ষ রূপে এলেন। তিনি দেবী, তার আরেকটা নাম হচ্ছে রম্ভা। বুঝলেন? এগুলো অনেক তত্ত্ব আছে। এবং যজ্ঞ শেষে এই কদলী বৃক্ষ মস্তকে করে নিয়ে যে গৃহে, যে আঙ্গিনায় রোপণ করে দেয়া হবে, দেবগুরু বৃহস্পতি সেই গৃহে আশীর্বাদ করবেন, স্বয়ং লক্ষ্মী সেই গৃহে অবস্থান করবেন। কলা গাছ সৃজনী শক্তির প্রতীক। এই জন্য দেখবে কলা গাছ যদি কর্তন করা হয়, ওই জায়গা থেকে আবার বৃক্ষটার জন্ম হয়। এটা সৃজনী শক্তির প্রতীক। এই কদলী বৃক্ষ এটা অনেক গুরুত্ব বহন করে। এই কদলী বৃক্ষের অনেক গুণ রয়েছে। এবং বিশেষ করে সকল মাঙ্গলিক কার্যে, বিষ্ণু পূজা থেকে শুরু করে দেবী পূজা, শক্তির পূজা, এমন কোন মাঙ্গলিক কার্য নাই যে কার্যে তার অধিকার নাই। সকল কার্যে তার অধিকার আছে। সকল কার্যে তিনি কৃপা প্রদান করেন, মঙ্গল কার্য সম্পাদন করেন তিনি। মঙ্গলেশ্বরী স্বয়ং রম্ভা, তিনি সৃজনী শক্তি প্রদান করেন আমাদেরকে। কোন প্রসঙ্গ থেকে এত দূর আমরা গেলাম? অগ্নি আর বরুণ। অগ্নিতে আমরা
আহুতি দেই, দেহ কলা, কলাটা একটা প্রতীক, এই দেহটা কলার প্রতীক। এই জন্য আমরা একটা কলা আহুতি দিচ্ছি, কিন্তু মূলত আমরা দেহটাকেই যজ্ঞে দিচ্ছি।